ফাইনালি এসে আমরা পৌঁছালাম মহাকুম্ভ অফ 2025। তো চলো। তো এখনো রাত্রি 12টা আর এরকম কিছু একটা জ্যামে এখনো ফেসে আছি। তো জাম দু সাইডে দেখতে পাচ্ছ, কখন পৌঁছাবো কখন না কোনো গ্যারেন্টি নেই। আর ফ্লাইওভারের উপরে আমরা জ্যামে আছি, 11টা থেকে জ্যামে আছি, সাড়ে 10টা থেকে আছি, 10:30 থেকে আস্তে 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 যাচ্ছে। এখানে মা বেটাতে ঝামেলা চলছে, কে ফার্স্টে বসবে কে আগে বসবে তারই ঝামেলা চলছে মার বেটাতে। আবার সেই পুরোনো হাসি ফিরে পেয়েছি দাদার মুখে। আই দেখো হাসি, সেই হাসি মহাদেব টানছিল তো, এখন আবার টানতে টানতে আটকে দিল মাঝে মাঝে থেকে, কেন কে জানে। এখানে একটা ইয়োগিন নেই। আই দেখো না নদীটা দেখো কি সুন্দর জল জল করছে। তো এখন বাজে রাত 2:09 আর এইমাত্র আমরা জাম থেকে বেরোলাম। তো বাইরের জামটা দেখো, তো সবাই সেই জাম থেকে বেরোচ্ছে। আর এবার আমরা বেরিয়ে যাবো আমাদের উদ্দেশ্যে প্রয়াগরাজ। তো সবাই ঘুমাচ্ছে আর আমি একাই জেগে আছি। আর আমি আর ড্রাইভার কাকু জেগে আছি, কারণ ড্রাইভার কাকু গাড়ি চালাচ্ছে আর আমি পাশে বসে বসে কথা বলছি, গল্প করছি আস্তে আস্তে, আর ব্লগ বানাচ্ছি নিজের। তো চলো, ঘুম তো প্রচুর আসছে, চোখগুলো জুড়িয়ে আসছে, কিছু মানে কি আর বলবো, কিছু বলার নেই, অত্যাধিক ঘুম আসছে। বাট রাস্তাও এগোতে হচ্ছে, জাম দেখতে হচ্ছে, কোথায় ফাঁকা কোথায় কি আছে না আছে। তো চলো। অনেকটা জাম আমরা ক্রস করে নিচ্ছি, এটা টাইম ল্যাপস আছে বুঝতে পারছি না, বাট প্রায় আমরা 4 কিলোমিটার 5 কিলোমিটার জাম এটা আমরা ক্রস করলাম। আর এরপর আমরা সোজা মেন রোড ধরবো এবং চলে যাবো আমাদের প্রয়াগরাজের উদ্দেশ্যে। লেটস গো। আর এখানে কিছু একটা চলছে, তো ফার্স্ট শোনো। 100 টাকা লিবাগনি, হ্যাঁ বেশি টাকা যায়, ওটা 500 টাকা। এরাই তো বড় লোক গো। তো এখন ভোরবেলা আর আমরা এখন চলে এসেছি প্রায় কাছে। এখন আমাদের এখান থেকে দেখাচ্ছে মির্জাপুর, প্রয়াগরাজ, কানপুর, সব আশেপাশে যত এরিয়া আছে। সকাল থেকে শুধু জামই দেখছি, রাতেও জাম দেখছি, সারাদিন জাম আর জাম। আর এদিকে ঘুম নেই চোখে, কি আর করা যায়। হায়রানি নয়, ঘুম আসছে। গঙ্গে গুড মর্নিং। এখন একজন ঘুমাচ্ছে গাব ছাড়িয়ে, মা জেগে, আমার নন্দিনী ঘুমাচ্ছে, কাকিমা একদম ঘুমো ঘুমো চোখ। কাকু তো সারা রাত ঘুমায়নি, আর আমি একটু একটু করে দিচ্ছি। আর হ্যাঁ একদম শুয়ে দিয়েছে। তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু ইউপি প্রয়াগরাজ। আর কিছুক্ষণের মধ্যে প্রয়াগরাজ এন্ট্রি করে যাবো। আর পুরো রাত গাড়ি চলেছে আর সামনে বসে আছি, একটু ঘুমাচ্ছি উঠে যাচ্ছি কারণ কর্পোরেট করতে চলো। তো গুড মর্নিং সবাইকে। আর আজকে আমরা চলে এসেছি, জায়গাটার নামটা ঠিক জানি না। আর বাইকটা আমাদের গাড়িটা এখানে আছে। আর পতাকাটা কি হাল হয়েছে দেখো, সবারই পতাকা সেম হাল, আমাদেরও এরকমই হয়ে গেছে, কি আর করা যায়। তো যেমন হয়েছে। আর আমরা এখন সবাই চলে এসেছি চাটা খেতে, ব্রো দিয়ে যাচ্ছে সবাই গাড়িতে। আর সবাই যত কুম্ভে যাচ্ছে সব এখানে একটু রেস্ট করছে, কারণ এতটা কন্টিনিউ যাওয়া মুশকিল আছে। আর আমি সারা রাত জেগে আছি, একটু একটু করে পাওয়ার ন্যাপ নিচ্ছি, আবার জেগে যাচ্ছি, কারণ কিছু করার ড্রাইভারের সাথে আছি, ড্রাইভারদের সাথে। তো ড্রাইভারের সাথে থাকলে তো একটু জাগতেই হবে। আর রোদ তো ডাইরেক্ট চোখে পড়ছে। তো চলো দেখি কি খাওয়া দাওয়া করবো না করবো, দেখা হচ্ছে নেক্সট ক্লিপতে। বাই। দাঁড়িয়ে গেছি মোদিজি টি স্টলে, তো ডাইরেক্ট আমরা এখানে এসে দাঁড়ালাম। আর
ফ্রেশ হয়ে নিলাম, একটু জল টল মেরে নিলাম, আমাদের ফ্রেশ এটাই। আর চলো নেক্সট কোথায় যাবো না যাবো পুরোটাই ব্লগে দেখতে হবে। বাই। আসর জমে গেছে, ভালো। এই সিস্টেমটা বুঝতে পারলাম না যে উপরে এই লোকটা কি করছিল। তো দেখো একটু পরে আমাদের দিকে তাকাবে আর আমি ক্যামেরাটা ধরে আছি বলে মুখটা লুকিয়ে নেবো। দেখো কি আর করা যায় ভাই, সবাই প্রয়াগরাজের জন্য যাচ্ছে। তোমরা ভাববে হয়তো আমরা এইমাত্র NH-19 যাচ্ছিলাম, হঠাৎ করে এই গ্রামের রাস্তাটায় কোথায় চলে এলাম। তো NH-19 ছিল তখন প্রায় 10 কিলোমিটার উপরে ভিড়, মানে জ্যাম আর কি। তো আমরা এটা গুগল ম্যাপ দেখে একটা ছোট্ট মতো শর্টকাট নিয়ে তো এই রাস্তাটাতে আমরা যাচ্ছি গ্রামের হয়ে। তো অনেকটা আমাদের টাইমটা বেঁচে গেছে। তো চলো দেখতে থাকো গ্রামের কি কি দেখলাম না দেখলাম। লেটস গো। আচ্ছা সোর্সে বেরিয়ে গেছে মাঝখানে মাঝখানে। ভাবছি এত বড় বড় গাড়িগুলো হঠাৎ আমাদের রাস্তায় কি করছে, তবে এইরকম খারাপ রাস্তা। প্রথমের কিছুক্ষণ আমরা ম্যাপ দেখেছিলাম, তারপরে তোমরা লাইন আপটা দেখতে পাবে যে কতটা ভিড় আছে। তো সেই ভিড়ের সাথে সাথে চললাম। আর আমরা প্রথমে ঢুকেছিলাম আমাদের ইউপি এখানকার একটা বিধায়কের গাড়ি। তো সেই বিধায়কের গাড়ির পেছন পেছন আমরাও চললাম। লোকটা তাকা যায় দোকান থেকে বেরিয়ে, কি হচ্ছে কেসটা, এত গাড়ি কি করছে। নীলগাই 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 নীলগাই। তো এই গ্রামের মধ্যে দেখতে পেলাম আমরা নীলগাই একটা, তো সেটা চড়ে বেড়াচ্ছিল। তো এটা দেখে মনে হচ্ছিল নীলগাই। তোমরা কমেন্টে জানাও যে এটা কি, আমরা যদি ভুল হয় তো তোমরা একদম কমেন্টে সেটা জানিয়ে দিও। আর আমরা যাচ্ছি কিছুটা এরকম রাস্তা দিয়ে, আর সামনে জ্যাম দেখতেই পাচ্ছো। আরে ব্রো কি করছো, ফটোশুট সমস্যা। ভাই রে ভাই, যা জাম লেগেছে না সত্যি, মানে কি আর বলবো, জাম ছাড়ছেই না। আর জাম লাগার একটা বড় কারণ হচ্ছে এখানে হচ্ছে আমাদের সমাজসেবা আর কি, যেমনটা হচ্ছে গুড় আর বিস্কুট আর জল দিচ্ছে সবাইকে, সেটাই নেক্সট ক্লিপে দেখতে পাবে। তো চলো। পানি দাও পানি। বিস্কুট দিচ্ছে, বিস্কুট বিস্কুট না বিস্কুট না থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। যা দিচ্ছে ভালো গুড় জল দিচ্ছে। তো ইউপির লোকেরা যে কতটা ভালো, গ্রামের লোকরা, তো সেটা এখানেই দেখে বুঝতে পারছো যে তারা সবাইকে বিস্কুট গুড় জল দিচ্ছে যারা অনেক দূর দূর থেকে এসছে। আর বেঙ্গল এইসব জায়গার যে গাড়িগুলো তাদেরকে একটু বেশি আর কি যত্ন করছে, খাতির যত্ন, তারা জানে যে কত দূর থেকে আমরা আসছি। তো চলো। তো ফাইনালি শেষমেশ আমরা এসে পৌঁছালাম প্রয়াগরাজের সেই জায়গা যেখানে আমাদের একটু পরে আমাদের সঙ্গম যাব। তো এখন সেখানটা এখন ব্লক করে দিয়েছে, কারণ যা অত্যাধিক লোকজনের সব আগমন, তো তারই জন্য জায়গাটা ব্লক হয়েছে। বাট কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাবো একটা ট্রিক করে, তো সেই ট্রিকটা বলা যাবে না। তো আমরা ফাইনালি গাড়িটা প্রয়াগরাজ পর্যন্ত নিয়ে চলে আসতে পেরেছি। কাল 1:30 থেকে বেরিয়েছিলাম আর আজকে এসে পৌঁছালাম আমাদের প্রয়াগরাজ। আর মহাদেবের সাথে আর আমার গেট আপটা কিছুটা এরকম, আর দুটো
জল নিয়ে নিয়েছি আর ওটা সবাই আসছে, এখনও সব রেডি হচ্ছে। তো চলো যাওয়া যাক। আর অনেক কষ্ট করে একটা ভালো জায়গাতে গাড়ি রেখেছি ছাওয়াতে, যাতে প্রবলেম না হয়। তো ভিড় দেখছো, কে বললো ভিড় কমেছে? একদমই ভিড় কমেনি, সেই দিনের থেকে কমেছে। বাট আজকে রাস্তায় আস্তে আস্তে সব থেকে বেশি ভিড় পেলাম আমরা বিহারে। আর বিহারের পর যেটা সব থেকে বেশি ভিড় পেলাম আমাদের প্রয়াগরাজে ঢুকতে, সঙ্গমের একটা আগে গাড়ি আটকে দিয়েছিল, বাট মহাদেবের ইচ্ছাতে। তো সেই ইচ্ছার জন্য আমরা হঠাৎ করে আবার সেই গেটটা খুলে দিয়েছে, তো তার জন্য আমরা সব গাড়ি এদিকে নিয়ে আসতে পেরেছি। তো কত গাড়ি, এটা তো প্রথম লাইন, আর এটার ওইদিকেও আরও আছে। তো চলো যাওয়া যাক আবার সঙ্গমের দিকে আর স্নান করা যাক। ভাই 144 বছরের মহাকুম্ভে আমরা স্নান করতে চলেছি। লেটস গো। হর হর মহাদেব, হর মহাদেব। আমি বললাম ফাইনালি এসে আমরা পৌঁছালাম মহাকুম্ভ অফ 2025। তো চলো। दबाव है, इसलिए स्नानार्थियों से अनुरोध है कि जल्दी से जल्दी स्नान कर घाटों को खाली कर दें। ड्यूटी में पुलिस कर्मियों से अनुरोध है कृपया घाटों को खाली कराएं, स्नानार्थियों की निकासी कराएं और आस्ते भाई। फुलकुमारी देवी, दरभंगा की फुलकुमारी देवी, आप पूरे घर से सूर्य में आ जाए। यहाँ कविता देवी, आपकी प्रतीक्षा कर रही हैं। लालमती देवी, आपकी रहने वाली लालमती देवी, आप पूरे घर से सूर्य में आ जाए। यहाँ दुर्गावती, आपकी प्रतीक्षा कर रही हैं। रहने वाले आप पूरे घर से सूर्य में आ जाए। रहने वाले आप पूरे घंटे शिविर में आ जाए। यहाँ सरस्वती आपकी प्रतीक्षा कर रही है। आप पूरे घंटे शिविर में आ जाए। यहाँ राधे से आपकी प्रतीक्षा कर रहे हैं। रहने वाले आप पूरे घंटे शिविर में आ जाए। यहाँ आपकी प्रतीक्षा कर रहे हैं। তাহলে যেদিন 10 কোটি লোক এসেছিল সেদিন ভাবো কি হয়েছিল। আমি সবারই পিছনে আছি। किरण देवी, गोरी पार्क दिल्ली की किरण देवी। बच्चे पढ़ाई करते हैं
চলে এসেছি আমরা এতটাই আর 700 মিটার হাঁটতে হবে কত 7 কিমি 700 মিটার 700 মিটার আগের যে ক্লিপটা দেখলে সেটা হচ্ছে সঙ্গমের ভিড়, মানে যাওয়াও যাবে না আর কি ওই সাইডে, এতটাই ভিড় জমে গেছে। তো আমরা এই পাড়েই চানটা করলাম। তো এটা একটা সঙ্গমের জলটা মিলতে হয়ে এখানে আসছে। তো চলো এখানে স্নানটা করে এরপর কি করি না করি পুরোটাই দেখতে হবে, লেটস গো। তো আমরা স্নান টান করে বেরিয়ে গেলাম, আর প্রচণ্ড খিদে পেয়েছিল। তো এবার যাবো ডাইরেক্ট খাওয়া দাওয়ার কোনো হোটেল বা কোথাও। তো বড় বড় যত প্যান্ডেলগুলো দেখলে সেখানে এসেছিল আমাদের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যাকে তোমরা বাগেশ্বর ধাম বলে সবাই ছিল, বাগেশ্বর ধাম সরকার বলে। তো তাদেরকে আমরা দেখতে পাইনি, বাট এখানে তারা এসেছিল। এখানে ছিল ছোট কাটেওয়ালা বাবা, তো যাকে তোমরা আগেও দেখেছো বড় কাটেওয়ালা বাবা। তো এটা হচ্ছে তার ছোট ভার্সন, মানে ছোট কাটেওয়ালা বাবা। আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। এরপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব বেনারসের উদ্দেশ্যে। তো চলো এখানে চলে এলাম আমরা একটু ফিল আপ করতে, একটু না পুরো ট্যাঙ্কি ফুল হবে। তো গাড়িটা পুরো ফুল ট্যাঙ্কি তেল করে নিয়েছি, যাওয়ার সময় ফুল ট্যাঙ্কি ছিল, আর এখানেও ফুল ট্যাঙ্কি করে নিচ্ছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগ হবে আমাদের বেনারসের জন্য। এখন আমরা ডাইরেক্ট বেরিয়ে যাবো বেনারসের উদ্দেশ্যে, তাই ট্যাঙ্কিটা ফুল করা হলো। এবার ডাইরেক্ট আমরা বেনারসে যে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানাও, কোন পার্টটা ভালো লাগলো, আর তোমরা কেমন দেখলে মহাকুম্ভ, তো সেটাও কমেন্টে জানিও। আর দেখছো ট্যাঙ্কি পুরো একদম ফুল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড লটস অফ লাভ।